ওই দিন হঠাৎ করে চলে গেছিলাম রাত ২টার দিকে পুরান ঢাকায় স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আর আজকের ব্লগটা একটু বড় হবে, সো আগেই বলে রাখলাম, ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জুয়াইরিয়াস এভরিডে এপিসোড। তো এই তো আমরা হচ্ছে সাডেনলি প্ল্যান বলতে আমার ক্লাস ছিল, তো আমি বাসায় আসছি, এসে একটা ঘুম দিছি। ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ডের 4 থেকে 5টা কল উঠে আছে। আমি ঘুমে বেহুশ হয়েছিলাম। তো সে ওঠার পরেই বলল যে আমরা রিসেন্টলি যাচ্ছি, হচ্ছে হঠাৎ প্ল্যান হয়েছে সাডেন, তো স্ট্রিট ফুড খেতে। তো আমি কোনো রকমে তাড়াহুড়া করে আধা ঘন্টার মধ্যে রেডি হলাম, আমার ছেলেকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম অ্যান্ড হচ্ছে আম্মুর কাছে রেখে দেন চলে গেলাম। আর আমাদের সাথে ছিল আমাদের ভাগিনা। তো আমার খুব ভালো লাগতেছিল, কারণ একটা ফ্রেশ ঘুম দিয়ে ওঠার পর রাত্রে বের হয়েছি। আর আমাদের দুজনেরই রাত্রে ঘুরতে বেশি ভালো লাগে, এই জন্য আমরা দিনে খুব কম বের হই, রাত্রেই ম্যাক্সিমাম ঘোরার জন্য বের হই। তো আমরা হচ্ছে গেলে সবসময় খাই হচ্ছে হানিফ বিরিয়ানি। তো হানিফ বিরিয়ানিটা কেন জানি অফ ছিল, বাট শেষ হয়ে গেছে, কারণ আমরা গেছি 2টার দিকে। ছিল হচ্ছে মতি বিরিয়ানি, এটা নাকি খুব মজা, কারণ আমার হাজব্যান্ড প্রত্যেক উইকে 2 দিন হইলেও পুরান ঢাকা আসে খাওয়ার জন্য তার ফ্রেন্ড সার্কেলের সাথে। তো ওই দিন কী মনে করে জানি আমাকে নিয়ে গেছে, যাই হোক। তো মতি বিরিয়ানি আমরা খেলাম। মতি বিরিয়ানির টেস্ট আসলেই মজা ছিল। আর পুরান ঢাকা হচ্ছে আমি কয়েকবারই গেছি, আমার হচ্ছে অনেক গ্যাপ দিয়ে দিয়ে যাওয়া হয়, যতবারই গেছি খাবার খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে বিফ বিরিয়ানি ছিল, বিরিয়ানিটার টেস্ট অনেক ভালো ছিল। আমি খাইছি অ্যান্ড হচ্ছে আবার পার্সেল করে সাথে নিয়েও আসছি। আর এখানে কিন্তু আমরা ফুল নেই, সবাই হাফ হাফ কোয়ান্টিটি নিচ্ছি, কারণ হচ্ছে আমরা আরও স্ট্রিট ফুড ট্রাই করব। তো ফুল যদি খাই পেটে আর জায়গা থাকবে না। আর আমার হচ্ছে এরকম ঘোরাঘুরি করে মানে ডায়েট একদমই ব্রেক হয়ে যাইতেছে। আর রিসেন্ট তো আমি কোনো ডায়েটই করতেছি না, মানে আমি কেমন জানি হয়ে গেছি, যখন ডায়েট করি এমন করি, আর যখন ছাড়ি একদমই কোনো খবর থাকে না। যাই হোক, এটার পিছনে হচ্ছে সবচেয়ে বড় হাত আমার জামাইয়ের, তার জন্য হচ্ছে আমার ডায়েটটা বাং হচ্ছে। তো যাই হোক, সে বলতেছে খাও, একদিন খাইলে 2 দিন খাইলে কিছুই হয় না, এমন করে আমার রেগুলারই খাওয়া হচ্ছে, এই হচ্ছে কথা। তো বিরিয়ানির টেস্ট হচ্ছে আমাদের সবার কাছে ভালো লাগছে। আর এখানে হচ্ছে আমরা এগুলি নিয়ে গসিপ করতেছিলাম, আর গসিপটা হচ্ছিল মেনলি আমার ভিডিও নিয়ে। যাই হোক, তো তুহিন ভাগিনা, সেও কিন্তু হচ্ছে ব্লগার, সে হচ্ছে আমার থেকে আরও বড় মাপের ব্লগার। তো সে ভিডিও করে, বাট আমার সামনে ভিডিও করে না, এই হচ্ছে কথা। তো এই তো আমরা হচ্ছে কাবাব খাওয়ার সেকশনে চলে আসলাম। তো নিচে একদমই জায়গা ছিল না, ওদের হচ্ছে দোতলায় হচ্ছে স্পেস ছিল, তো আমরা হচ্ছে দোতলায় গিয়ে বসলাম। তো এখানে হচ্ছে অনেক টাইপের কাবাব অর্ডার দেওয়া হয়েছিল, বটি কাবাব, রেশমি কাবাব, তন্দুরি কাবাব, স্পাইসি কাবাব, আর সাথে হচ্ছে আমরা লুচি নিয়েছিলাম। তো কাবাবের টেস্ট হচ্ছে অ্যাভারেজ, আহামরি মজা যে বলবো তাও না, আবার ফেলে দেওয়ার মতো না, মানে অ্যাভারেজের মধ্যে। আর পুরান ঢাকা মানে তখন রাত 3টা বাজে, কিন্তু মনেই হচ্ছিল না রাত 3টা বাজে, দেখে মনে হইতেছিল যে মাত্র মনে হয় সন্ধ্যা হয়েছে। আর এত মানুষের ভিড়, কারণ হচ্ছে ওদের দিনের বেলা একদমই সব অফ থাকে, রাত্রে হচ্ছে 12টার পর থেকে সব ওপেন হয়। আর হচ্ছে আমার এমনিও পুরান ঢাকা ম্যাক্সিমাম যাওয়া পরে কোর্টের কোনো কাজে গেলে তো আমি পুরান ঢাকায় যাইতে হয়, আমার কোর্ট হচ্ছে পুরান ঢাকার এদিকে। তো যাই হোক, তো তখন দেখি সব বন্ধ, কয়েকটা দোকান জাস্ট ওপেন আছে, আর বাকি সবই ম্যাক্সিমাম অফ। আর রাত্রে গেলে মনে হয় এত জমজমাট আয়োজন মনে হয় না, মানে মধ্যরাত মনে হয় একদম, মানে সন্ধ্যা রাত। আর ওরা হচ্ছে ওদের বিজনেসটাই হচ্ছে রাত থেকে শুরু হয়। যাই হোক,
তো আমরা হচ্ছে এখন বিউটি লাচ্ছি খেতে আসছি। আর পুরান ঢাকার বিউটি লাচ্ছি কী পরিমাণ ফেমাস আপনারা তো জানেনই। তো আমি একদম সুগার ফ্রি অ্যান্ড আইস ফ্রি লাচ্ছি নিয়েছি। আর ওরা হচ্ছে সবাই মালাই লাচ্ছি নিয়েছে সুগার দিয়ে আইস দিয়ে। কারণ হচ্ছে যা খাইছি খাইছি, ডায়েটটা আর বাং করতে চাই না। যদিও ডায়েট হচ্ছে না পুরোপুরি, তবুও আমার হচ্ছে ডায়েট করে একদম সুগারটা না খাইতে খাইতে আমি কেন জানি এখন সুগার খাইতেই পারি না। চা হোক, কফি হোক, শরবত হোক, জুস হোক, আমি সুগারটা নিতেই পারি না। তো যাই হোক, এখানে হচ্ছে ডাবের পুডিং খাচ্ছিলাম। আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে বলতেছিল জুস নেওয়ার জন্য, বাট আমি বলছি না, আমি জুস খাবো না, আমি হচ্ছে খেলে একটা ডাবের পুডিংই খাবো। কারণ হচ্ছে আমার পেটে একদম জায়গা নেই আমি যে কিছু খাবো। তো এটা নিয়েছি, এটা ওয়ান টাইমে আমি পরে আস্তে আস্তে খেতে পারবো। আর আমার হচ্ছে এই প্যাকেটিং ডাবের পুডিংটা ট্রাই করার অনেক ইচ্ছা ছিল আগে থেকেই। আর তাকে আমি ভিডিও করতে দিয়েছি, সে আমার ভিডিও না করে সে তার নিজের ফেসের ভিডিও করতেছিল। তো তাকে শাস্তি হিসেবে বললাম, ঠিক আছে আবার নতুন করে ভিডিও করো, যেহেতু তুমি ভিডিওটা করো নাই। তো সে নিজেও প্যাচে পড়ে গেছে। আর এই জুসের শপটা হচ্ছে তারা ফ্রেন্ড সার্কেলরা রেগুলার খায়। তো যাই হোক, অনেক খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, ফান যাই হোক হইছে। দেন এখন হচ্ছে আমরা সোজা চলে যাব বাসায়। কারণ হচ্ছে আর কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দিবে, সকাল হয়ে যাবে। আর আমার ছেলের খোঁজ নিলাম, সে মাশাল্লাহ ঘুম থেকেই উঠে নেই, সে একদম পুরোপুরি ঘুমে। তো এর মাঝখান দিয়ে আমাদের ঘোরাঘুরিও হয়ে গেল। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।